স্বাগত দীপ্তর নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী বুধবার এই আদেশ দেন। উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া মামলায় র্যাবের ২০ থেকে ২৫ জন অজ্ঞাত পরিচয় সদস্যকে আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেয় আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতা সবারই বিচার করা হবে। আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দল কাজ করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয়া আজম বীর প্রতীক। বুধবার সকাল 10টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের বিষয়টি প্রধান হয়ে আসায় জাতীয় আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েন। এছাড়া তিনি আরও বলেন, এটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রায়িত করে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করার কথা জানান এই উপদেষ্টা। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটের মধ্যে পড়ছে। এটা একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব, তবে সংস্কার হবে। কোটা আন্দোলনে নিহতদের স্বজনেরা মানববন্ধন করেছেন, যাতে তুলে ধরা হয়েছে ৭ দফা দাবি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন থেকে দেশব্যাপী গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়। বলা হয়, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। একই সঙ্গে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের অনেকেই এই গণহত্যায় জড়িত উল্লেখ করে তাদেরকেও শাস্তির জোর দাবি জানান স্বজনেরা। কোটা আন্দোলনে শহীদদের পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি ওঠে মানববন্ধন থেকে। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণের দাবি জানিয়েছেন সংসদের নির্যাতিত কর্মচারীরা। একই সাথে সংসদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে কর্মসূচি পালনকালে তারা এসব কথা বলেন। নির্যাতিত কর্মচারীরা জানান, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ সময় তাদের কোনো পদোন্নতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। চাকরিচ্যুত কর্মচারীদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে তারা জানান, যথাযথ পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হোক। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে বিক্ষুব্ধ জনতা। সকালে বান্দরবান জেলা শহর থেকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাও করে। তারা পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা কেউ অফিসে ছিলেন না। পরে চেয়ারম্যানের বাসভবনেও তালা লাগিয়ে দেয় জনগণ। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন 3 পার্বত্য জেলা পরিষদে নির্বাচন না হয় দুর্নীতি অনিয়ম প্রকট আকার ধারণ করেছে। সাধারণ জনগণ এসব জায়গা থেকে কোনো সেবাই পাচ্ছে না।
চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্পটে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, দেশ সংস্কারের চেষ্টায় তাদের এই উদ্যোগ, এতে খুশি সাধারণ মানুষও। চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যের অনুপস্থিতি ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর সংকটে সড়কের ট্রাফিক ব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারে জটিলতা দেখা দিলে সংকট নিরসনের কাজ শুরু করে শিক্ষার্থীরা। সোমবার থেকে নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি বিভিন্ন মোড়ে দিনরাত পালাক্রমে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কারে কোনো দ্বিধা নেই তাদের। অনেক বেশি ভালো লাগতেছে, অনেক আনন্দের সহিত এই কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দেশকে আরেকটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগতেছে সবার। আমরা চাই এই মেসেজটা যাতে পরবর্তী প্রজন্ম যাতে ওরাও যাতে এখান থেকে সবসময় শিক্ষা নিতে পারতে যে সবসময় আমরা কখনো অন্যায় সহ্য করব না। তো সে অন্যায়ের প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা অনেকগুলো মেসেজের মাধ্যমে দেওয়ালে আঁকাআঁকি করছি। সরকার যখন ছিল তখন তো আমরা এগুলো করতে পারতাম না, প্রত্যেকটা দেওয়ালেই পোস্টার ছিল। আমাদের স্বৈরাচারী শাসন যখন চলে গেছে আমরা আমাদের মতো সব কিছু পুরো বাংলাদেশ সাজাচ্ছি আমাদের মতো, কারণ তরুণরাই তো বাংলাদেশ চালাবে। সবাই নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতেছে, কেউ ময়লা সবাই পরিষ্কার করতেছে, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছি, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করতেছি। তো আমাদের এই ট্রাফিক কাজটা করে ভালো লাগতেছে। শিক্ষার্থীদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। আমার প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। যে সরকারে আসুক সবার জন্য এক সমান আইন শৃঙ্খলা যেন থাকে। সুষ্ঠু চিন্তা ভাবনা নিয়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে একটা সরকার গঠন করুক, এটাই আমাদের কাম্য। সাধারণ মানুষেরা চায় তারা যেন দ্রব্যমূল্যের দামগুলো একটু কমাতে পারে। দ্রব্যমূল্যের দাম কমলে মানুষের আবার নতুন করে প্রচেষ্টা পেরিয়ে আসবে। বর্তমানে যেভাবে আছে দেশ, আমরা চাবো যে উনি যেহেতু দেশকে আরো ভালো কিছু করতে পারে। সড়কে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কাজে উৎসাহিত করতে খাবার ও পানীয় নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে বলা হয় সংস্কৃতির আঁতুড়ঘর। যেখানে শুধু শিল্প সংস্কৃতির চর্চা হওয়ার কথা, সেখানে 13 বছর ধরে চলেছে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও নিয়োগ বাণিজ্য। অভিযোগ রয়েছে সবকিছুর মূল হোতা সদ্য সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী। খোদ শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীরা এসব অভিযোগ করেন। 2011 সালের 10 এপ্রিল শিল্পকলা একাডেমিতে লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের পর টানা 6 বার তার মেয়াদ বেড়েছে। এই সময়টাতে সীমাহীন দুর্নীতির অভিযোগ এই অভিনয় শিল্পী ও নির্দেশকের বিরুদ্ধে। লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর 2022 সালে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সবকিছু উতরে যান তিনি। এমন নিয়ে দুর্নীতি করছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিছে বিভিন্ন বিল বাউচারের মাধ্যমে, যেটা হইলো অডিট আপত্তি আছে। অভিযোগ রয়েছে সদ্য সাবেক শিল্পকলা একাডেমির এই মহাপরিচালকের ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা বললেই আটকে দেয়া হতো তার বেতন। 70 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়ার জন্য বলা হলো, যেটা প্রজেক্টের কাজের জন্য, কিন্তু এটি আমার ডিপার্টমেন্টের কাজ না। তার সাথে আমার দ্বন্দ্বের জায়গা হচ্ছে এটা যে আমি অবৈধভাবে সেই অ্যাডভান্সের টাকাটা নিতে রাজি না হওয়ার। কিন্তু আমাকে যে বদলি করলো, আমাদের যে চাকরি বিধিমালা আছে সেখানে আমাদের বদলির কোনো অপশন নাই। এক রাতে 28 কোটি টাকার ফাইল সাইন হয়েছে এবং সেটা কি আমাদের সচিব ছিলেন না, চুক্তিভিত্তিক পরিচালককে সচিব হিসাবে মনোনয়ন দিয়ে তাকে দিয়ে সাইন করা হয়েছে, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। সহকর্মীরা আমাদেরকে এসে বলেছেন 10 বছর বেতন পান নাই, মুখ দিয়ে বলে বেতন বন্ধ করে দিয়েছে, কোনো আইনের আওতা না। আমি এখন পর্যন্ত অর্ধেক বেতন পাই। খোঁজ নিয়ে আরও জানা যায়, বদলির নিয়ম না থাকলেও বিভিন্ন জেলা থেকে নিজের পছন্দ মতো ব্যক্তিকে ঢাকায় নিয়ে আসতেন লিয়াকত আলী লাকী। এই যে পদগুলি ঢাকার পদ, জেলার পদ, সে তার সুবিধা মতো একটা চেইন তৈরি করেছে। একজনকে ফাঁসিয়ে দিয়ে, যেমন আমার কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি অন্যায়ভাবে ঢাকার বাইরে দেওয়া হয়েছে, যার তার পদ ঢাকার বাইরে নেই। নিজে মঞ্চের শিল্পী হলেও লাকী সমালোচিত হন থিয়েটার কর্মীদের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে জটিলতার জন্য। তাই লাকীর বিরুদ্ধে ওঠা সব দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের তদন্ত করে দ্রুত তাকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা। এর আগে তোপের মুখে গত সোমবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান লিয়াকত আলী লাকী।
জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেটে। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।